হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক। তো আজকের যে পার্টিকুলার ক্লাসটা হবে, ইট উইল বি দ্য থার্ড ক্লাস, মানে আমি 3 নম্বর ক্লাস আজকে করাচ্ছি। রিগার্ডিং আজকে আমরা শিখবো যে আমাদের ফার্স্ট কি করলাম। আমরা দুটো ক্লাসে ফার্স্ট আমরা জানলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কি করা হয় ডিজিটাল মার্কেটিং দিয়ে। আজকে আমরা শিখবো যে ডিজিটাল মার্কেটিং এ আমরা করার আগে যে রিসার্চ করলাম, টার্গেটিং করলাম, মানে কোন কোন অডিয়েন্সকে টার্গেট করবো বিজনেসের জন্য, মার্কেটিং এর জন্য। এইবার এরপরে আমাদের ফার্স্ট কি দরকার? যখনই আমরা কোনো ডিজিটাল মার্কেটিং করছি, সবার প্রথমে আমাদের একটা ওয়েবসাইট দরকার, ঠিক আছে? সেটা মোস্টলি পেইড হয় ডোমেন দিয়ে, বাট যেহেতু তোমরা এখন প্র্যাকটিস করবে, তো আমি একটা বেসিক তোমাদের দেখাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তোমরা কি করে ক্রিয়েট করতে পারো ইউজিং ফ্রি ডোমেনস। মানে যদি তোমাদের কাছে সার্ভার না থাকে, বা তোমার কাছে যদি ডোমেন না থাকে, এবার তুমি চাও নিজের ব্র্যান্ডকে দাঁড় করাতে, তো তুমি কিছু কিছু ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, যেরকম উইক্স আছে, ওয়ার্ডপ্রেস আছে, তারপরে আছে আমাদের ক্যানভা আছে, দেন আরো আদার্স প্ল্যাটফর্ম আছে যেগুলো তুমি ফ্রিতে ইউজ করতে পারো। বাট ওটা একটা লিমিটেড তোমাকে বাউন্ডারিজ দেয়, মানে যখনই তুমি ফ্রি ইউজ করো তখন তোমাকে অনেক ফিচার্স পাওয়া যায় না। ঠিক আছে? এই যে যে ফিচার্স গুলো আমাদের পাওয়া যায় না, সেইগুলো ডেফিনেটলি আমি দেখাবো। এছাড়া আমাকে যেটা তোমাদের দেখাবো যে কি করে ওয়ার্ডপ্রেস, মানে আজকে আমি যেটা দেখাবো যে ওয়ার্ডপ্রেসের সাইটটা কি করে বানাবে। দেখো, তুমি ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিস করতে গেলেও তোমার ওয়েবসাইট দরকার, বা ল্যান্ডিং পেজ দরকার। সো আমি আজকে একটা তোমাদের বেসিক্যালি দেখাবো ল্যান্ডিং পেজ, ওয়ান পেজ ল্যান্ডিং পেজ কি করে ক্রিয়েট করে, মানে ওয়ান পেজ থিম ল্যান্ডিং পেজ ইউজিং ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? একটাই হোম পেজ হবে, সেই হোম পেজটার মধ্যে আমি কিছু কিছু জিনিস অ্যাড করব, লিঙ্ক অ্যাড করব, যেটা দিয়ে আমরা ক্লিক করে আমাদের ডাইরেক্ট আমাদের পেজে বা কোথাও ডাইরেক্ট চলে যাবে ইউজাররা। সেটা আমরা এই আজকের ভিডিওতে শিখবো। সো দেরি না করে লেটস স্টার্ট। তো যখন আমরা কোনো ল্যান্ডিং পেজ বানাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে, তখন আমাদের মনে রাখতে হবে যে একটা সাইট হয়, অনেক ধরনের ফ্রি সাইট হয়, ফ্রি প্ল্যাটফর্ম হয়, যারা তোমাদের মানে ফ্রি ইউজ করতে দেবে, ওয়েবসাইট বানাতে দেবে। যেরকম উইক্স তো ফ্রি দেয়, কিন্তু আমি যেহেতু ওয়ার্ডপ্রেস শেখাচ্ছি, তাই জন্য আমি তোমাদের আজকে একটা সাইট দেখাবো যেটা হলো প্যান্থিয়ন। প্যান্থিয়ন .io, এটা হলো পুরো ফ্রি সাইট। মানে এটা বলতে গেলে যে তুমি যদি ইউজ করো, স্পেলিংটা আমি হয়তো ভুল দিয়েছি, প্যান্থিয়ন .io, এটা তুমি ইউজ করতে পারো এনি টাইম। ঠিক আছে? এখানে তোমার কি হয় যে পার্টিকুলারলি যে জিনিসটা তুমি ইউজ করবে, মানে বেসিক্যালি তুমি যেটা মানে ইউজ করতে চাও, বা এই যে ওয়েবসাইটটা বানাতে চাও, সেটা টোটালি ফ্রি। বাট ওটা একটা লিমিটেড থাকে যে 1 মাস কি 1 মাস, 1 বছরের মধ্যে, 1 বছর দেয় না সাধারণত, 2-3 মাসের মধ্যে ওটা ব্লক হয়ে যেতে পারে। বাট ফর প্র্যাকটিস পারপাস আমরা আজকে ওটা দেখবো। ঠিক আছে, লেটস সি। তো ফার্স্টে আমাদের সাইটে যেতে হবে। সাইটে যাওয়ার পর তোমাকে আগে গেট স্টার্টেড করতে হবে। গেট স্টার্টেড করার পর তোমাকে একটা লগ ইন করতে হবে, পার্টিকুলারলি তোমাকে একটা আহ, নিজের ইমেল আইডি বা কিছু দিয়ে। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? ক্রিয়েট মাই অ্যাকাউন্টটা খুব কম্পালসারি, এটা গুগল দিয়ে তুমি করতে পারো। ঠিক আছে? করার পর তুমি তোমার অ্যাকাউন্টটা চুজ করবে। এটা আমার একটা ইমেল আইডি যেটা আমি সবসময় ইউজ করি। তো এটা আমি নেওয়ার পর দেখবো যে এখানে আমার অলরেডি সাইট ডিজাইন আছে কিনা। ঠিক আছে? যদি আমার সাইট ডিজাইন থাকে, তাহলে আমি অন্য ইমেল আইডি ইউজ করে জিনিসটা আমি তোমাদের দেখাবো। যদি আমার করা থাকে অলরেডি, লেটস সি করা আছে কিনা। ওকে, সো এটা অলরেডি করা আছে, তো আমি এটা দিয়ে তোমাদের দেখাবো না, কারণ এটা দিয়ে দেখালে তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে না। সো লেটস গো টু আদার ওয়েবসাইট। ওকে, তো আমরা কি করলাম, আমার এখানে অনেকগুলো ইমেল আইডি খোলা আছে, তো আমি সাপোজ একটা সাইট দিয়ে খুলছি। ঠিক আছে? সেম আমি প্যান্থিয়ন থিয়ন করলাম। করার পর ক্রিয়েট স্টার্ট করলাম, অ্যালাউ কুকিজ করলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করলাম। এবারে ক্রিয়েট মাই অ্যাকাউন্টসটা খুব ইম্পর্টেন্ট। কেন কেন খুব ইম্পর্টেন্ট হয়? কারণ আমাদের এইটাই হলো মেইন আইডেন্টিফিকেশন। যদি আমরা লগ ইন না করি, সো অনেক সময় অনেক কিছু প্রবলেম হতে পারে। ঠিক আছে, লেটস সি, কন্টিনিউ করলাম। এবার ওরা বলছে যে তোমার ফার্স্ট নেম আর লাস্ট নেম কনফার্ম করতে। সো লেটস সি যে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি আছে আমার। তো আমি ফার্স্ট নেমটা কনফার্ম করছি, সাপোজ অভিষেক।
আহ, অভিষেকে লিখি, লাস্ট নেম আমি দিয়ে দিলাম মিত্রা। ঠিক আছে, দেওয়ার পর এবার আমার সিলেক্ট কান্ট্রি করতে হবে, তো সিলেক্ট সিলেক্ট কান্ট্রি আমি করে নিলাম ইন্ডিয়া। ইয়েস, অ্যান্ড এগ্রি, কন্টিনিউ করলাম। সো যখন আমরা এটাকে কন্টিনিউ করব আমাদের বুঝতে হবে যে এটা আমাদের ফার্দার স্টেপে যাচ্ছে। সো এই সময় ক্রুশিয়াল পয়েন্ট হলো সবকিছু পার্টিকুলার প্রত্যেকটা স্টেপ প্রপারলি দেখা, একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় না, হুইচ ইজ ফ্রি। ঠিক আছে, তো দেখো এরকম একটা আমাদের ইন্টারফেস আসলো। এইবার আমাদের কি করতে হবে, ক্রিয়েট নিউ সাইট করতে হবে। ক্রিয়েট নিউ সাইটটা মানে কি, তুমি নতুন একটা ওয়েবসাইট বানাচ্ছো, এবার কোন কোন পার্টিকুলারে, দেখো এখানে অপশন আছে দ্রুপল, ওয়ার্ডপ্রেস অ্যান্ড কাস্টম আপস্ট্রিম। তো তুমি কোনটা করবে, বেসিক্যালি আমরা কোনটা দেখবো, আমরা দেখবো হলো ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করবো, এবার পুরো এটা ইনস্টল হবে। এটা ইনস্টল হতে একটু টাইম লাগে, প্রথমে আমাদের ডিটেলস দিতে হয় আই গেস, আদারওয়াইজ প্রপারলি যদি দেওয়া থাকে অটো ফেচিং হয় করে দেয়। আমার সাইট নেম হবে হলো সাপোজ আমি বলি অভিষেক, অভিষেক মিত্রা। ঠিক আছে, অভিষেক মিত্রাই দিলাম। ঠিক আছে, এইবার এটা কোথায় হবে, এটা ইউরোপিয়ান ইউনিয়নে হবে, কারণ চুজ দ্য রিজিয়ন অফ সাইট, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা করছি, কারণ আমাদের এখানে তো মানে কি বলবো, এখানে তো আমাদের ক্যানাডিয়ানও হবে না, অস্ট্রেলিয়ান হতে পারে, বাট ইউরোপিয়ান দিলটাই বেটার। তো আমি এরপরে আমি কন্টিনিউ করলাম। এটা দেখো, এটা কন্টিনিউ করছি আমরা, আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু পর পর স্টেপ আছে, একটাও মিস হলে জিনিসটা কিন্তু পুরো খারাপ হয়ে যেতে পারে। কি বলছে ওরা, যে সাইট ক্রিয়েশন মে টেক সেভারাল মিনিটস, যদি কিছু টাইম লাগতে পারে। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পার্টিকুলার যে সাইটটা আছে এটা লোডিং এ একটু টাইম নেয়, কজ দিস ইজ আ ফ্রি প্ল্যাটফর্ম। সো লেটস সি কতক্ষণ লাগে। তো অলমোস্ট 2 থেকে 3 মিনিট নিল এটা লোডিং এ। এবার আমাদের এটাকে ইনস্টলেশন এন্ড আদার প্রসেস করতে হবে, এটা ইনস্টলেশন চলছে অলরেডি, দেখতে পাচ্ছ এই যে যে ব্লু লাইনটাই আছে এটা পুরো গ্রিন হবে। দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্য পার্টিকুলার অ্যাডমিন প্যানেল এন্ড অল। ঠিক আছে, আমি কোনো জিনিস স্কিপ করছি না, কারণ একটাই যে যদি আমরা স্কিপ করে দিই তুমি বুঝতে পারবে না কতক্ষণ মিনিট লাগছে না লাগছে। অনেক সময় 2-3 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম যে টাইমটা এখন দেখছি ওই টাইমটাই লাগে। যদি এটা না হয় উইদিন 2 to 3 মিনিটস অর 5 মিনিটস, তাহলে ওটাকে আবার রিপ্রসেস করতে হয় নতুন ভাবে। কারণ কারণ জিনিসটা হলো এরকম যে যদি না হয় দ্যাট মিনস সার্ভার এরর আছে, ওই সময় ফেচ করতে পারছে না, তোমাকে নিউ অ্যাকাউন্টই ক্রিয়েট করতে হবে। তো তাই জন্য আমাদের ওয়েট করে দেখতে হয় যে প্রপার এটা খুলছে কি না। সো লেটস সি কতক্ষণ লাগে। অলরেডি 3 to 4 মিনিটস এর বেশি হয়ে যাচ্ছে, দেখি কি হয়, 3 মিনিটসও হয়ে গেছে, দেখা যাক।
তো তোমরা দেখতে পাচ্ছো যে পুরো ইনস্টলেশন ডান, পুরো দেখতে পাচ্ছো গ্রিন হয়ে গেছে। সো অলমোস্ট 4 to 5 মিনিটস এর বেশি লাগলো ইনস্টলেশনের পরে। এবার আমরা কি করব, যে আমরা এখন এটার উপর ক্লিক করব, ভিজিটিং ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এবার এখানে আমরা ক্লিক করার পর বেসিক্যালি আমরা দেখতে পাবো দুটো মানে এখানে আমাদের এফটিপি মানে যে, মানে আমরা যেটা এসএফটিপি যেটা দেওয়া রয়েছে ইমেল আইডি দিয়ে ফেচ হচ্ছে, ঠিক আছে। আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো প্যানেল আছে, এখানে অনেক ড্যাশবোর্ড দেখতে পাবে, মাল্টি ডিভিশন ডেভেলপার, মানে তুমি 2-3টে করতে পারো। টেস্ট ফিচার, লাইভ ফিচার, মার্জ স্ট্যাটাস, ডেটাবেস এরার, মানে ফাইল যা যা আছে তুমি যদি দাও তাহলে দেখতে পাবে। বেসিক্যালি আমাদের এখানে দুটো আছে, দেখো, ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা আছে হলো সাইট অ্যাডমিন। তো ভিজিট ডেভেলপমেন্ট সাইটে গিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে, কারণ আমি কিছু করিনি, তাই আমাকে ফার্স্ট সেট আপ করতে হবে। দেখো এখানে করলে আমাকে ফার্স্ট সেট আপ করতে হবে। সেট আপটা কি, আমাকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে, কি ল্যাঙ্গুয়েজ আমরা দেখবো। দেন আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস সেট আপ, এখানে সব জায়গায় সেমই ওয়ার্ডপ্রেস সেট আপ। সাইট টাইটেল দিতে হবে, সাইট টাইটেল কি আমার অভিষেক, ঠিক আছে। ইউজার নেম আমি দিয়ে দিলাম অভিষেক, ঠিক আছে। একটা পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা আমি হাইড করব, চুজ মাই ওন, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। ইওর ইমেল আইডি যেটা আমার দেয়া ছিল এখানে, সেই ইমেল আইডিটাই আমি এখানে ইউজ করব, মিন দিস ওয়ান। তারপর ডিসকারেজ সার্চ ইঞ্জিন, কারণ আমি এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, তাই জন্য এখানে দেখো ডিসকারেজ সার্চ ইঞ্জিন টু ফ্রম ইন্ডেক্স ইন দিস সাইট। এটা আমি করতে চাই, বাট ফর ইউর জেনারেল ইনফরমেশন যদি আমি এটা করে দিই তাহলে কি হবে, যে আমাদের এটা ইন্ডেক্সিং হওয়ার চান্সেস চলে আসবে। যদি আমি এটা ক্লিক করি তাহলে ইন্ডেক্সিং হবে না। তো আমি এখন ইন্ডেক্সিং করলে করবে, তাই জন্য আমি এটা করছি না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস করছি। তো তোমরা দেখতে পাবে এবার প্রপারলি যে এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটা সেভ করলাম, লগ ইন অপশন দেবে। লগ ইন করলে অটোমেটিক, আমি যেহেতু পাসওয়ার্ড সেভ করেছি এখানে দেখাচ্ছে, নো থ্যাঙ্কস। আমি লগ ইন করলে দেখি সেভ হচ্ছে কিনা। সো অটোমেটিক লগ ইন হয়ে যাবে, আই গেস হয়ে যাবে। সো দিস ইজ দ্য ড্যাশবোর্ড। তো যখন আমি প্যান্থিয়ানে গেলাম, ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেস, দেন সাইট অ্যাডমিনে গেলাম, দেন সেট আপ করলাম, দেন সাইট অ্যাডমিনে গিয়ে সেট আপ করার পর আমার এরকম ড্যাশবোর্ড আসবে, দেখতে পাচ্ছ। এই ড্যাশবোর্ডটার মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে কিছু প্লাগইন আগে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ আমি এটাকে ইউজ করতে পারবো না। আগে যা সব প্লাগইন দেখছো সেগুলোকে প্রথমে আমরা রিমুভ করবো, ডিলিট, অ্যাপ্লাই, ওকে। সো এটার উপর তুমি প্র্যাকটিসও করতে পারবে, এটার উপর তুমি কি কি করতে পারবে, তুমি ইমপ্লিমেন্টেশনও করতে পারবে, তুমি অ্যাজ আ ল্যান্ডিং পেজ এটা ইউজ করে লিড জেনারেশনও করতে পারবে। আর যদি তুমি চাও এটার থেকে ই কমার্স বানানো, বাট এটা এটা যদি তুমি পার্মানেন্ট ডোমেন নিয়ে করো বেটার, বাট ফর ইনস্ট্যান্ট এনি কাইন্ড অফ ল্যান্ডিং পেজ এইসবের জন্য ইউ ক্যান ইউজ ইট, ওকে। তো এবার আমি কি করব, প্লাগইনসে গিয়ে কিছু প্লাগইন ইউজ করব। ফার্স্ট আমি কি প্লাগইন ইউজ করব, আমি করব হলো যে থিমের জন্য প্রথমে করব হলো স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। এটা সার্চ করলাম, দেখি আসছে কিনা। স্টার্টার টেমপ্লেটে প্রথমে এটা ইনস্টল করব। এটা এলিমেন্টারে দিয়ে পাওয়ার আপ। তারপর আমি কি করব, এরপরে আমি যেটা করব হলো এলিমেন্টার বলে, এটা বেসিক্যালি ডিজাইন, মানে এলিমেন্টারটা হলো আমাদের ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে। মানে কিছু থিম এডিট করতে এটা লাগে, এলিমেন্টার লিখলাম, তো দেখি এলিমেন্টার এসে গেছে। এরপরে থিম, স্টার্ট আপ, এই দুটো করার পর দেখবো আমার থিম দিচ্ছে কিনা। তো এটাকে প্রথমে করার পর আমাকে অ্যাক্টিভ করতে হবে, তো অল প্লাগইনসে গিয়ে, তো এটা ইনস্টল হয়ে গেছে, আবার ব্যাক করছি আমি। তো এখন আমি আবার যাব প্লাগইনসে, প্লাগইনসে গিয়ে দেখবো ইনস্টল হয়েছে কিনা। এটা আমাকে অ্যাক্টিভেট করতে হবে, স্টার্টার টেমপ্লেট, দুটোকে আমি অ্যাক্টিভ করে নিলাম। এবার দেখো আমরা ফ্রি ভার্সনে করছি, তাই জন্য এখানে দেখতে পাচ্ছ যে বেসিক্যালি বলছে যে প্রো ভার্সনে আপগ্রেড করতে, বাট সেটা আমাদের এখন সম্ভব না, কারণ ইউ হ্যাভ নো মানি, ইউ আর স্টুডেন্ট, অর মেবি ইউ আর স্টার্টিং ফর প্র্যাকটিস, সো আমরা এখন করবো না, ঠিক আছে। এবার ওরা বলছে কি যে স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভেট করলে যে কিরম তুমি টেমপ্লেট চাও, তো আমি এখানে টেমপ্লেট বিল্ড টেমপ্লেট কিসে করতে চাই, আমি এলিমেন্টার দিয়ে করতে চাই। তো এলিমেন্টারে গিয়ে আমাকে একটা টেমপ্লেট আমি চুজ করবো, কিসের জন্য, আমি ল্যান্ডিং পেজ যেহেতু করছি, ল্যান্ডিং পেজ আমি সার্চ করি, ল্যান্ডিং, তারপর এখানে ল্যান্ডিং পেজ সার্চ করলে ওরা দিয়ে দেবে। এবার যে কোনো আমার ল্যান্ডিং পেজ একটা আমি নিয়ে নিলাম যেটা আমার ভালো লাগছে, সাপোজ, এগুলো থিম বেসিক্যালি।
এগুলো থিম মানে কি, যে যখন তুমি একটা কোনো সাইট বানাচ্ছো তার তো একটা ডিজাইন থাকে, এটা ডিজাইনটা। তো আমি যে কোনো একটা থিম আমি এখান থেকে যেগুলো প্রিমিয়াম সেগুলো নেবো না, একটা যে কোনো থিম আমার যেটা ভালো লাগছে সেটা নেবো। সাপোজ এই ইয়েলোটাই নিলাম, ঠিক আছে। এখানে একটা বলছে আপলোড ফাইল, মানে এবার দেখো সাইট লোগো এগুলো তুমি পরে আপলোড করতে পারো, এখনো আপলোড করতে পারো। বাট আমি এখন কোনো সাইট লোগো আপলোড করছি না, যেরকম থিম আছে ব্লুতে পছন্দ, ব্লুতে বা গ্রিনে, যেটা আমার পছন্দ হয় এটাতে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি প্রিমিয়াম টেমপ্লেট, দিস প্রিমিয়াম, ও দিস ওয়ান ইজ প্রিমিয়াম। আচ্ছা সরি, আমি এটা নিতে পারবো না, কারণ এটা প্রিমিয়াম দেখাচ্ছে। আমাকে অন্য কোনো স্টার্টেড করে অন্য কিছু নিতে হবে, কারণ এটা আমাদের প্রিমিয়ামের মধ্যে পড়ে যাচ্ছে। লেটস প্রিমিয়াম ছাড়া কি আছে ক্লাসিক টেমপ্লেটে। গেলাম, ল্যান্ডিং পেজে গেলাম। দেখো আমি একটা থিম নিয়ে নিচ্ছি, কজ ইট উইল বি হেল্পফুল। কারণ আমাকে আবার আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করতে হবে না, একটা পেজ অলরেডি ক্রিয়েট থাকে, মাল্টিপল পেজ ক্রিয়েট থাকে। সো আমি সাপোজ এই থিমটাই নিচ্ছি, ডিজাইন এক্সপার্টিস, ঠিক আছে। স্ক্রিনটা আমি ব্লু লো, গ্রিন লাগছে, ওকে কোনো যেটা আমার ইচ্ছা নিলাম, এবার কন্টিনিউ করলাম। এটা আমাকে পেজ বিল্ডার তো লাগবেই, এসইও সার্চ ভিজিবিলিটির জন্য লাগবে। ই কমার্স এখন লাগবে না, কন্ট্যাক্ট ফর্ম লাগবে, কন্ট্যাক্ট ফর্ম চাইলে তুমি রিমুভও করে দিতে পারো। বাকিগুলো আমি আপাতত নিচ্ছি না, ঠিক আছে। দেন আমার ইয়োর ফার্স্ট নেম যেরকম দিতে হয়, ওয়ার্ক ইমেল, তো আমি ওই যে ইমেলটা আমার দেওয়া রয়েছে সেটাই দিয়ে দেবো। এখানে গিয়ে কপি পেস্ট, আই এম ইন্টারমিডিয়েট, মাই কোম্পানি, আন্ডারস্ট্যান্ড, সাবমিট ওয়েবসাইট। তো এটা অটোমেটিক তোমার একটা থিম ওরা বিল্ড করে দিচ্ছে। এবার তুমি দেখতে পারো যে এটা কিরকম তোমার দেখাবে, ঠিক আছে। অটোমেটিকলি তোমাকে একটা থিম ওরা বিল্ড করে দেবে, পরে তুমি এলিমেন্টার দিয়ে ওগুলোকে চেঞ্জ করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখানোর পর। আজকে আমরা থিমটা ইনস্টল করব, নেক্সট ক্লাসে আমরা দেখবো কি যে এটাকে কি করে মডিফাই অ্যান্ড অল করতে হয়, ঠিক আছে। সো আমরা এটাকে পুরো দেখবো যে কিরকম করে ইনস্টল হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হয়ে গেছে। লেটস সি। আমার দেখো ডোমেনটাও এখানে দেখাচ্ছে। সো দেয়ার ইজ মাই সাইট। দেখো এটা আমাদের সাইট পুরো ভিজিবল হয়ে গেছে। এখানে অলরেডি পেজ দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা পেজ আর একটা বাটন রয়েছে। আমি এটা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে, মানে যদি আমি এখান দিয়ে ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, ড্যাশবোর্ডে গিয়েও আমি দেখতে পারবো আমার থিম। এখানে গিয়ে যখন আমি ভিজিট পেজ করব, তখন আমি ওখানে গিয়ে আমার থিমটাকে দেখতে পারবো। এবার এর যে পেজ, এইগুলো মানে কি পেজ কি করে সেট আপ করবো, আমি তো একটা পেজের একটা ইয়ে বানাচ্ছি। দেখো এখানে আমার পেজেস আছে, অল পেজেস। অল পেজেসে দেখো আমার শুধু তিনটে দেয়া রয়েছে, আর কোনো পেজেস ক্রিয়েটেড না। এবার আমি যদি এখানে ভিজিট করি, মানে যদি আমি তোমাকে দেখাই এরকম ভাবে, ইফ আই গো লাইক দিস, মানে যদি আমি ল্যান্ডিং পেজে যাই, স্কেডিউল বা এতে যাই, এটা ওয়ান পেজ থিম ল্যান্ডিং পেজ, দেখতে পাচ্ছ এটা একটা পেজে দিয়েই সার্কুলেট হচ্ছে। অ্যাবাউট, ইভেন্ট, অর্গানাইজেশন, ঠিক আছে। তো আমার একটা পেজের মধ্যেই সব আছে, সো আমি একটা পেজ এডিট করলেই পুরোটা সেট হয়ে যাবে। দিস হাউ উই ক্যান ক্রিয়েট ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। এটাকে আমরা মডিফাই করতে পারি। সো টুডে টিল দিস আমরা আজকে শিখলাম, ঠিক আছে। আমাদের আজকে এই অবধি থাকবে যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করলাম। নেক্সট ক্লাসে আমরা এটাকে মডিফাই করব, আর এটাকে একটা প্লাগইন ইনস্টল করব যেটাকে বলে ইয়োস্ট এসইও, ইন ফিউচার যখন আমরা এসইও ক্লাসেস করব তার জন্য। সো আজ অব্দি এই থাকুক। আমরা আজকে কি শিখলাম, প্যান্থিয়ন বলে একটা প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে আমরা আমাদের ল্যান্ডিং পেজ ফ্রিতে ক্রিয়েট করতে পারি। আর এটা ফ্রি ডোমেন দিয়ে হয়। এটা আইও বেস প্ল্যাটফর্ম, আর এটা ফ্রি। সো এটা পার্মানেন্ট কতদিন থাকে সেটার কোনো গ্যারান্টি নেই, 1 থেকে 2 মাসও থাকতে পারে, তারপর বন্ধ হয়ে যেতে পারে। সো দ্য প্রসেস উইল বি আফটার ইনস্টলিং প্যান্থিয়ন, মানে আফটার লগিং প্যান্থিয়ন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের কি করতে হবে, একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, দেন সাইট অ্যাডমিনে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন সেট করতে হবে। দেন ওখানে গিয়ে আমাদের কি কি স্টার্টার টেমপ্লেট এন্ড এলিমেন্টারি ইনস্টল করতে হবে। দেন ইট উইল বি ডান। অ্যান্ড আমাদের থিমটাও সেট করতে হবে, উইচ এভার উই লাইক, ঠিক আছে, মানে যেটা আমাদের পছন্দ সেটা
আমরা ইয়ে করব, তখন এখানে যখনই আমাদের ওটা রেডি হয়ে যাবে আমাদের সাইট দেখাবে দিস ইজ আ ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই অবধি আজকে থাকলো। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো, যে এটাকে কি করে আমরা মডিফাই আর এডিট করতে পারি থ্রু এলিমেন্টার, অ্যান্ড এর মধ্যে আরো কি কি প্লাগইন আমরা ফ্রিতে ইউজ করতে পারি ফর বেটার এসইও অ্যান্ড অল। ঠিক আছে, আজকের জন্য এতখানি। যদি ভালো লেগে থাকে তাহলে, আর যদি হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করো। অ্যান্ড নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করো, কারণ তাদেরও হেল্প হয়ে যাবে যারা শিখছো ডিজিটাল মার্কেটিং। প্লিজ ফলো মাই চ্যানেল, আমি এক এক করে ক্লাসেস রাখবো যেগুলো তোমাদের ইন ফিউচার হেল্প হবে ফর বেটারমেন্ট। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। জয় শ্রীরাম।